এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি। আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফের একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আল্লাহ যা করে ভালোর জন্য কর। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আর শোনো, বিয়েটা হয় নাই ভালোই হয়েছে, আমি না বিয়ের জন্য একদম রেডি। আমি তোমাদের চাপা চাপিতে রাজি হয়েছিলাম। তুই ভেঙে পড়িস না, যদি বেশি মন খারাপ হয় না, তুই বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়। মা, আমার চেম্বারে কাজ আছে। আর শোনো, আমার একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? পারবো। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোন রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ও সরি সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো। কেন, কি হয়েছে? তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? তাই নাকি? কারণ কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। আরে কি আজব, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিকশা। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিয়ে প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? আচ্ছা, এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই মানে এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলি। মানে আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায় তো। কি বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে। বলেন না, তুমি কিছু মনে করবে না, বলেন। আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতেছি। আপনি জানেন না, মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ। 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইলো। আরে 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 এত চিল্লাচিল্লি কিসে? আরে ভাই, চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি আর কাবিন করাইতেছেন, কি বিয়ে পড়াইতেছেন? ওলাই তো নাই। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না।
আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবো না? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেয়ে